দেন আমরা যদি এখান থেকে কোনো কনফার্মেশন পাই তাহলে আমরা ট্রেড করবো, তাই না? তো দেখেন আমি কি বলছিলাম আপনাদের, দেখেন মার্কেটটা কি আপে ভাঙছে। আমি বলছিলাম মার্কেট এখান থেকে আপে যাবে, দেখেন মার্কেট কি আপে গেছে। হেই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মার্কেটে আছি ইউরো জিবিপি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা হলো সেটা হচ্ছে ছোট ব্যালেন্স দিয়ে, অর্থাৎ $10-20 দিয়ে কিভাবে আমরা ব্যালেন্সটাকে গ্রো করবো, কি যেমন 100-200 পর্যন্ত নিয়ে যাবো। ওকে, তো আমরা আজকে এটাই জানার চেষ্টা করবো। ওকে, যে আসলে ছোট ব্যালেন্সকে কিভাবে গ্রো করবো। ওকে, তো দেখেন আমরা এইখানে একটা স্ট্রং লেভেল দেখতে পারতেছি। ওকে, স্ট্রং লেভেল, হ্যাঁ এটা একটা আমাদের স্ট্রং লেভেল। ওকে, এটা আমাদের একটা স্ট্রং লেভেল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখন ব্যালেন্সটা যদি আপনারা দেখতে পান $29 আছে। ওকে, $30 আছে। তো দেখেন আমরা যদি মার্কেটটা ওভারঅল দেখি, মার্কেটটা মানে সাইডওয়েজ মার্কেট। ওকে, দেখেন মার্কেটটা এখানে সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করছে। আমরা এখানে দেখতে পারতেছি স্প্রিং টপ, তারপরে একটা ক্যান্ডেল দিচ্ছে হ্যামার ক্যান্ডেল। আমরা এখানে ওয়েট করি, একটু করি, প্রপার কনফার্মেশনটা নিয়ে ট্রেড করবো। যদি আমাদের এই লেভেলটা আসে, যে এখানে আমাদের হরিজন্টাল লাইন ড্র করা, এখান থেকে আমরা একটা ট্রেড করব। তো ওকে, আমরা এখান থেকে একটা ট্রেড করে দিছি। তার রিজন হচ্ছে যে এখানে একটা স্ট্রং লেভেল আছে, বুঝতে পারছেন? স্ট্রং লেভেলটা মার্কেট রেসপেক্ট করার চেষ্টা করবে। ওকে, আর যদি ব্রেক করে ফেলে তাহলে তো আর কিছু করার নেই, তাই না? তবে এটা রেসপেক্ট করবে, এটা 100%। 100% তো বলা যায় না, তবে 99% আছে এটা রেসপেক্ট করবে। হ্যাঁ, এইখানে দেখেন এটা একটা স্ট্রং লেভেল। এটা একটা স্ট্রং লেভেল। তো লেভেলটা দেখেন, আমি যদি এটা ড্রপে দেখি, দেখেন মার্কেট এইখান থেকে মানে এখানে মার্কেট আসতেই পারে না, তাই না? এটা একটা স্ট্রং লেভেল। ওকে, দেখেন এখান থেকে মার্কেট কিন্তু রিজেকশনকে উপরেই গিয়েছে। ওকে, দেখেন আপনারা ছোট ব্যালেন্স থাকলে এইভাবে ছোট কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে প্রফিট করবেন। ওকে, আজকে যদি আমার লিডার বোর্ডটা দেখাই, তো আজকে অল্প কিছু প্রফিট আছে, যেমন কারণ আমার তো ছোট ব্যালেন্স, তাই না? দেখেন আমার $60 আজকের প্রফিট। ওকে, আমরা দেখতে পারতেছি মার্কেটটা এখন সুন্দর একটা মার্কেট আছে। ওকে, আমরা যদি এখন একটু ট্রেডিং ভিউ, আমরা দেখেন ট্রেডিং ভিউতে চলে আসছি। যদি ট্রেডিং ভিউতে এই মার্কেটটা অ্যানালাইজ করতে চাই, এখানে মেবি আমরা দেখেন, আচ্ছা এখানে কি ক্যান্ডেল দেখা যাচ্ছে, দেখেন তো এখানে কি ক্যান্ডেল দেখা যাচ্ছে। এখানে একটা ডোজি হয়েছে, এখানে আমরা একটা ড্রাগন ফ্লাই ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তাই না? ড্রাগন ফ্লাই ক্যান্ডেল আমি আপনাদের একটু মার্ক করে দেখাই। এই ক্যান্ডেলটা কি আমাদের ড্রাগন ফ্লাই। তারপর দিন যে ক্যান্ডেলটা হয়েছে সেটা যদি আমরা দেখি, এটাও প্রায় দেখেন ইনভার্টেড হ্যামার এর মতো একটা ক্যান্ডেল হয়েছে, কিন্তু এটা পুরোপুরি ইনভার্টেড হ্যামার হয় নাই। দেখেন মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট নিচে নামছে এন্ড এখান থেকে মার্কেটে উইকনেস শো করছে, তাই না? ওকে, আর এটা আমাদের একটা ভ্যালিড জোন আছে। এটা যদি আমরা ধরি, এটা আমাদের একটা ভ্যালিড জোন আছে। ওকে, দেখেন এখান থেকে উইক ক্রিয়েট করতেছে মার্কেট। এখানে কি দেখেন, এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, মার্কেটটা এখানে এই ক্যান্ডেলটা ইন্টারনাল সিচুয়েশন ক্রিয়েট করছে। মার্কেট এই জোনটার মধ্যে দেখেন আটকে গেছে। ওকে, এখানে বায়ার সেলারের মনে করেন একটা ফাইট চলতেছে, যে কি করবে এরা এখান থেকে, মানে ফাইট চলতেছে। আসলে দুই দিকে এরা
যাইতে পারতেছে না, এই লেভেলে এরা ব্রেক করতে পারছে না সেলার, ওরা বায়ার ব্রেক করতে পারতেছে না। ওকে, দেখেন আমরা যদি মার্কেটের ওভারঅল স্ট্রাকচার দেখতে চাই আমরা 5 মিনিটে চলে যাব। ওকে, আমরা 5 মিনিটে চলে আসলাম। 5 মিনিটে যদি আমরা দেখি, আমরা 5 মিনিটে যদি দেখি, দেখেন মার্কেটটা আমরা একটু ডোরো করি, ডোরো করলে আপনারা সহজেই বুঝতে পারবেন। ওকে, আমরা এখান থেকে দেখি, দেখেন মার্কেটটা ডাউনে আসছে, এইখান থেকে আপে গেছে, আবার এখানে আসছে, আবার এখানে আসছে। এখানে যদি আমরা স্ট্রাকচারটা দেখি, মার্কেটটা প্রথমে ডাউন আসছে, আবার আপের মুভ করছে। এখন মার্কেট আমরা যদি দেখি এক জায়গায় এসে সাইডে যেয়ে গেছে। হ্যাঁ, এইখান থেকে মুভ মার্কেটের আপে হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, আর যদি না হয় মার্কেট দেখেন এখানে কিছু বিষয় হইতে পারে, এখানে কিছু বিষয় হইতে পারে, সেটা হচ্ছে এখান থেকে লিকুইড অলরেডি হয়েছে। যদি আপনারা এই ক্যান্ডেলটা দেখেন, এটা একটা কিন্তু লিকুইডিটির ক্যান্ডেল। ওয়েট করেন একটু। ওকে, এই দেখেন এইটা কিন্তু একটা সুন্দর জোন, এই জোনের লিকুইড হয়ে গেছে এইখানে, এই যে এখানে লিকুইড হয়ে গেছে, লিকুইডেশন হয়েছে। তো এখন এখানে যে মার্কেটটা সাইডওয়েজ মুভে আছে, দেখেন এখান থেকে মোস্ট পসিবিলিটি আছে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হবে। ওকে, আমরা এইখানে একটা জোন ড্র করি। ওকে, আমরা জোন ড্র করলাম। আর এবার 1 মিনিটে শিফট করবো। এখানে কিন্তু সুন্দর একটা জোন হয়েছে। ওকে, আমরা যদি দেখি এরা লেভেলটা ব্রেক করছে। ওকে, সুন্দরভাবে লেভেলটা ব্রেক করছে। আচ্ছা, আমরা একটু অন্য মার্কেটটা একটু দেখে আসি। এ যাক, মার্কেট দেখি কি করে ও। আমরা একটু ইউরো জেপিআই থেকে একটু ঘুরে আসি যে ইউরো জেপিআর মার্কেটটা আসলে কি করতেছে। ওকে, ওকে, আমরা দেখতেছি মার্কেটটা ওভার আপ ট্রেন্ড, মার্কেটের সুন্দর আপ ট্রেন্ড। আপনারা এখন আরো ওভারভিউ দেখতে চাইলে আপনারা এখন 5 মিনিট টাইম ফ্রেমে, 5 মিনিট টাইম ফ্রেম মার্কেট বুলিশ। এখান থেকে মার্কেটের ভালো একটা বায়ার অ্যাক্টিভ হয়েছে। ওকে, দেখেন মার্কেট আসছিল প্রিভিয়াস সাপোর্ট ব্রেক করে হয়েছে কি, এখন রেজিস্ট্যান্স ছিল, এখন ব্রেক করে সাপোর্টে কনভার্ট হয়েছে। ওকে, ওকে, এখানে আমরা ব্রেকআউট স্ট্র্যাটেজি খাটাইতে পারতাম। দেখেন এখন আমরা এখান থেকে কি করতে পারি। এখানে আমরা দেখতে পারতেছি বায়ার গুলো উইকনেস শো করতেছে, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হচ্ছে, সেলার অ্যাক্টিভ হচ্ছে। ওকে, 1 মিনিটে যাব আমরা। দেখেন 1 মিনিটে কি হয়েছে, এখানে সুন্দরভাবে বায়ার অ্যাক্টিভ হয়েছে। ওকে, এখানে সুন্দরভাবে বায়ার অ্যাক্টিভ হয়েছে। দেখে যাক আমরা একটা ট্রেড পাই কিনা। দেখেন মার্কেটটা এখানে কি করতেছে, বায়ার প্রেসার, এইখানে সেলার প্রেসারটা কেন দিচ্ছে আপনারা জানেন? আপনারা যদি জানেন, না জেনে থাকেন, দেখেন আমি আপনাদের সুন্দরভাবে ড্র করে দেখাই। এইটা কিন্তু মার্কেটের একটা স্ট্রং লেভেল, 00 রাউন্ড নাম্বার। ওকে, 00 রাউন্ড নাম্বার থেকে মার্কেটটা কি করছে, প্রেসার দিছে। ওকে, 00 রাউন্ড নাম্বার থেকে মার্কেটটা প্রেসার দিছে। আপনারা একটু ভালো করে যদি দেখেন দেখতে পারবেন। ওকে, মার্কেটটা 00 রাউন্ড নাম্বারই আছে। 00 রাউন্ড নাম্বার গুলো খুব স্ট্রং হয়। 00, তারপর 000 রাউন্ড নাম্বার, যেমন এই দেখেন একটা তলে আছে, তলে যদি আপনারা দেখতে পারেন একটা, আপনারা তলে একটা
রাউন্ড নাম্বার দেখতে পারেন। ওকে, চলেন দেখে আসি আমরা এটা কাজ করছে নাকি মার্কেটে। চলেন আমরা এখান থেকে মার্কেট থ্রি ডটে যাবো, পেন্সিল আইকনে যাব, আমরা এখান থেকে হরিজন্টাল নেব। হরিজন্টাল নিয়ে আমরা সুন্দর করে এখানে বসাই দেব। দেখেন মার্কেট এইখান থেকে একবার মুভ দিছে, মার্কেট এইখান থেকে একবার মুভ দিছে। দেখেন দুই জায়গা থেকে মার্কেট আমাদের মুভ দিছে আজকে, এই যে একবার, এই যে একবার। ওকে, এখানে দুইটা আপনার কনফার্মেশন আছে। এই দেখেন আরেকটা 00 রাউন্ড নাম্বার। হ্যাঁ, ওকে, আমরা আবার যাই মার্কেটে, দেখি। দেখেন আবার এইখান থেকেও প্রফিট দিছে। দেখেন মার্কেটে স্ট্রং লেভেলগুলো আসবে। ওকে, দেখেন তো দেখছেন, এটা দেখেন আবারও মার্কেট সেই আপনাদের স্ট্রং লেভেল থেকেই আপনার রিজেক্ট খাচ্ছে। ওকে, মার্কেট কিন্তু অলরেডি আমাদের 00 রাউন্ড নাম্বার ব্রেক করার চেষ্টা করতেছে। দেখেন তাও আমরা মার্কেট এখান থেকে ব্রেক করতে পারতেছে না। মার্কেট এখান থেকে অলরেডি আপটেন, আমরা আপটেনটা আপডেটেড করবো, ডাউনটা অবভিয়াসলি করবো না। তো মার্কেটের কন্ডিশন এখন একটা মার্কেট এন্ডিং টাইম। ওকে, এন্ডিং টাইমে আমরা মার্কেটটা থাকবো না। আমরা এখন ইউরো জিবিপিতে আমরা দেখতে পারি, জিবিপিতে মার্কেটের সুন্দর। দেখেন আমি কি বলছিলাম আপনাদের, দেখেন মার্কেটটা কি আপে ভাঙছে। আমি বলছিলাম মার্কেট এখান থেকে আপে যাবে। দেখেন মার্কেট কি আপে গেছে। আমি বলছিলাম যে এখানে সাইডওয়েজ থাকবে মার্কেট, এখান থেকে মার্কেট ভেঙে যাবে। এখান থেকে মার্কেট ভাঙছে, দেখেন মার্কেটটি ভাঙছে এখান থেকে। এই যে আমি এই দুইটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল ড্র করছিলাম, দেখেন আপে কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, এগুলা ভাই নলেজ, এরকম নলেজ থাকলে আপনারা প্রফিট করতে পারেন। হ্যাঁ, ছোট ব্যালেন্স গ্রো করার কোনো ব্যাপার না। দেখেন আমি বলছি আপে ভাঙবো, মার্কেট আপেই ভাঙছে। হ্যাঁ, এটাই দেখেন মার্কেট সুন্দরভাবে আপে ভেঙে গেছে। ওকে, দেখেন আপনাদের সামনেই আমি দেখাচ্ছি, আমি তো এমন না যে স্ক্রিপ্টেড ভিডিও করতেছি, একদম লাইভ মার্কেট, এটা একদম লাইভ মার্কেট আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, দেখছেন, দেখেন তো আমরা আবার 5 মিনিটে যাব। 5 মিনিটে গিয়ে দেখবো যে কোনো এখানে কোথাও রিজেকশনাল ক্যান্ডেল আছে কিনা। আমরা দেখতে পারতেছি কোনো রিজেকশন ক্যান্ডেল নাই এখানে। ওকে, কিন্তু সুন্দরভাবে মার্কেট এখান থেকে ব্রেক করছে, সুন্দরভাবে। ওকে, আবার আপনারা একটা যাইতে পারেন 1 ঘন্টার ক্যান্ডেলে যাবেন। 1 ঘন্টার ক্যান্ডেলে গিয়ে এই যে আমরা এখানে একটা লেভেল পেয়েছি। দেখেন এটা কিন্তু স্ট্রং একটা লেভেল। ওকে, ওকে মার্কেট দেখেন, চলেন আমরা 1 মিনিটে যাই। এখন মার্কেটটা ব্রেক করে দিয়েছে। ওকে, মার্কেটটা ব্রেক করে দিয়েছে, এটা ক্লোজ করে দিই। মার্কেটটা অলরেডি ব্রেক করে দিয়েছে। যদি এটা এখানে একটা রেড ক্যান্ডেল দেওয়ার কারণ কি জানেন, আমি আরেকটু হলে যা এটা ট্রেড করতাম। আর একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যে যদি আমি আপনাদের এখানে ড্র করে দিই। ওকে, ধরুন এইটা একটা লেভেল। আচ্ছা আরেকটু নিচে ড্র করি। ধরুন এইটা একটা লেভেল। ওকে, এখন এই লেভেলে যদি স্ট্রং লেভেল থেকে যদি এরকম একটা লেভেলে ক্যান্ডেল ক্লোজ দেয়, যার বডি 90% মনে করেন আপে ব্রেক দিয়ে দেবে, পরে এখান থেকে মার্কেট একটা রিটেস্ট ক্যান্ডেল দেবে। ওকে, যেমনটা এখানে দিয়েছে। আমি একটা হরিজন্টাল ড্র করছি আপনার 1 ঘন্টা লেভেলে। দেখেন মার্কেট 80% আপনাদের এখান থেকে আপে ক্লোজ দিয়ে দিচ্ছে। দেখেন একটা রিটেস্ট ক্যান্ডেল দিচ্ছে। ওকে, এটা প্রফিট বুকিং ক্যান্ডেল। ওকে, ঠিকই আমরা এখান থেকে ট্রেড করতে পারি কিনা। যদি আমরা এখান থেকে এখনো ট্রেড করব না, কারণ কি, যদি এই ক্যান্ডেলটার উইকটা ব্রেক করতে পারতো, দেন আমরা এখান থেকে একটা ডিসিশনের মধ্যে যাইতে পারতাম। এখানে আমরা এখন কোনো ডিসিশনের মধ্যে যাইতে পারবো না, কারণ কি আমরা এখানে কোনো ব্রেক সিস্টেম দেখতে পারতেছি না। ওকে, দেখি আমরা এখন এখানে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী দেখি এখানে আমাদের এখন রিটেস্ট কোনো কিছু আসে কিনা। যদি রিটেস্ট আসে
আমরা রিটেস্ট ট্রেড করবো। ওকে, দেখি আমরা রিটেস্ট পাই কিনা। মার্কেট এখান থেকে এইটা ফলো করবে 100%। এটা মার্কেট 100% ফলো করবে। মার্কেটে 80% পে আউট চলে আসছে, তবে আমাদের এখানে ট্রেড করা উচিত না। তো এখানে আপনাদের এই স্ট্র্যাটেজিটা দেখানোর জন্য আমি এখানে ট্রেডটা করবো। ওকে, দেখা যাক মার্কেট কী করে। দেখেন মার্কেটটা লেভেলটা স্ট্রংলি ভেঙে দিচ্ছে। হ্যাঁ, স্ট্রংলি ভেঙে দিলে দেখেন 50 এখানে টেস্ট নাও নিতে পারে, কারণ এখানে কি মার্কেটটার একটা মোমেন্টাম আছে। ওকে, দেখেন মার্কেটটা এটা স্ট্রংলিভাবে ব্রেক করে দিচ্ছে। আমরা একটু আবার 1 ঘন্টার লেভেলে যাব। 1 ঘন্টার লেভেলে গিয়ে দেখেন এইখান থেকেই মার্কেট রিটেস্ট করে মার্কেট ডাউনে চলে আসছে। ওকে, দেখছেন রেস্ট করে, মানে এটা একটা স্ট্রং লেভেল। ওকে, এই সব সময় এই টাইমগুলোতে মার্কেট ট্রেড করা ঠিক না। কারণ দেখেন এখানে যে পজিশনটা হয়েছে, এই ক্যান্ডেলটা যখন ব্রেক করছে, দেখা গেলো এটা একটা ফ্যাক ব্রেকআউট হইতে পারে। এখানে আপনি ট্রেড করলে দেখা গেলো আপনার ধরা খেয়ে যাইতেই পারেন। এই জন্য এখানে ট্রেড করবেন না, আপনারা এখানে ওয়েট করবেন। যে প্রপারলি কনফার্মেশন ছাড়া ট্রেড করা একদম বোকামি। ওকে, দেখেন আমরা যদি মার্কেটে ওয়েট করি, আমরা যদি এই হরিজন্টালটা টানিয়ে এখানে নিয়ে আসি, এইখানে কিন্তু আরেকটা লেভেল দেখতে পাচ্ছি। ওকে, আমরা যদি এবার 1 ঘন্টার লেভেলে যাই, এটা কিন্তু যদি আমরা ধরতে যাই, এটা কিন্তু আছে মোটামুটি, এটাও স্ট্রং ক্যান্ডেল। দেখছেন, আমরা 5 মিনিটে যাই, 5 মিনিটে গেলেও এটা এখানে একটা লেভেল আছে। মার্কেটটা ব্রেক করছে, 200 রাউন্ড নম্বরে গেছে মার্কেট। এইখান থেকে যদি কোনো কনফার্মেশন আমরা পাই, মার্কেটে এটা ব্রেক করছে, মার্কেট রিটেস্টের জন্য আসছে। দেখা যাক আমরা এখানে কোনো ট্রেড পাই কিনা। ওয়েট করি, আমাদের ওয়েট মার্কেটে করতে হবে। ওয়েট ছাড়া আমরা এখন একটু ট্রেডিং ভিউতে চলে যাব। আমরা এখন যদি ট্রেডিং ভিউতে আসি, আমরা ট্রেডিং ভিউতে দেখতে পাবো মার্কেট আমাদের রিটেস্ট জোনে চলে আসছে। আমরা এখানে একটা কাজ করব, যেখান থেকে মার্কেট মোমেন্টাম নিছে, আমরা এইখান থেকে সরি, আমরা এখান থেকে একটা কিনব ফিবোনাচি। হ্যাঁ, ফিবোনাচি নিয়ে এইখান থেকে যে পর্যন্ত ক্লিয়ার নিচ্ছে এইখান পর্যন্ত আমরা টানবো। দেখে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 50% লেভেল থেকে মার্কেটটা কি করতেছে, রিজেক্ট করতেছে। ওকে, দেখছেন 50% থেকে আমাদের রিজেক্ট করতেছে। এখন দেখেন এটা আমাদের একটা লেভেল, 50% লেভেল। যদি এখন এইখান থেকে কোনো আরেকটা বায়ার ক্যান্ডেল দেয়, বা এটা একটা ট্র্যাপ ক্যান্ডেলও হইতে পারে। দেখেন এখান থেকে ট্র্যাপ হয়ে যাইতে পারে, স্বাভাবিক। মানে এই ক্যান্ডেলটা দেখে অনেক মানুষ ট্রেড এখান থেকে করবে। আমরা ভ্যালিড যে কনফার্মেশন আছে, ভ্যালিড কনফার্মেশন নিয়ে ট্রেড করবো। ওকে, দেখা যাক এখান থেকে কি আমাদের কোনো ভ্যালিড কনফার্মেশন দেয় কি না। আমরা নিচের ড্র করা জিনিসগুলো আমরা ডিলিট করে দিই, এটা আমাদের দেখতে সুবিধার্থে। হ্যাঁ, আমরা ডিলিট করে দিই। এখন আমাদের একটাই থাকলো, এটা আমাদের সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। আমি একটু ড্র করে দেখা দিই আপনাদের। রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট and breakout and retest and boom. ওকে, মার্কেট কিন্তু এখান থেকে এরকমই একটা লাভ করার সম্ভাবনা আছে মার্কেটে।
দেখা যাক আমরা এখান থেকে কিছু করতে পারি কিনা। না, মার্কেট ওয়েট করব যে আসলে মার্কেটটা যেভাবে চলবে আমরা মার্কেটের সাথে তাল মেলাবো। ওকে, মার্কেটের সাথে যদি আমরা না চলি, আমাদের মতো যদি আমরা চলি, আমরা এখানে লস করে ফেলবো। ওকে, দেখি মার্কেটে আমাদের এই ক্যান্ডেলটা কি ফর্ম করে। এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। দেখি, এটা একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। ওকে, ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। আমরা যদি দেখি, ওকে, আবার এখান থেকে বায়ার প্রেসার, বায়ার অলরেডি চলে আসছে প্রেসার দিয়ে। ওকে, সুন্দরভাবে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। ওকে, দেখেন এখানে কিন্তু আবার আপনার সেলার ক্যান্ডেল চলে আসলো। হ্যাঁ, এখানে কিন্তু আবার সেলার ক্যান্ডেল চলে আসলো। দেখেন, এখানে একটা সেলার ক্যান্ডেল চলে আসলো। আমরা এখানে প্রাইস অ্যাকশনটা দেখবো আসলে মার্কেট এখানে প্রাইস অ্যাকশন কি। এখন যদি একটা রেড গ্রিন ক্যান্ডেল আসে সুন্দর, প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে, প্রিভিয়াস ক্যান্ডেলটাকে ব্রেক করে, মানে প্রিভিয়াস ইনভার্টেড হ্যামারের আগের ডোজির লেভেলটাকে ব্রেক করে আমরা এখান থেকে একটা বাইশ দিকে এন্ট্রি নেব। ওকে, দেখা যাক মার্কেটটা এটা কি হয়েছে এটা। ওকে, মার্কেটের কোনো পজিশনই অবভিয়াসলি আমার নেটের সমস্যা হচ্ছে, নেটের সমস্যার কারণে এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। ওকে, দেখেন মার্কেট এখানে বাইরে অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা ট্রেডিং ভিউতে চলে আসলাম। ওকে, আমরা ব্রোকারে চলে আসলাম। ব্রোকার থেকে যদি এখন আমরা কোনো কনফার্মেশন পাই, কনফার্মেশন ক্যান্ডেল, দেন এখান থেকে আমরা ট্রেডটা করব। চলেন এখান থেকে কি ক্যান্ডেল ফর্ম করে আমরা একটু দেখি। আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করছি। হ্যাঁ, দেখেন এটার ভ্যালিড রিজন আছে, এখান থেকে ট্রেডটা করার ভ্যালিড রিজন আছে। মার্কেট এখান থেকে মার্কেটের একটা আপের মোমেন্টাম দেওয়ার একটা হিউজ পসিবল আছে। ওকে, এখান থেকে মার্কেটটা মিনিমাম এই লেভেলটায় আপনার টার্গেট থাকবে। ওকে, দেখা যাক মার্কেটকে আমাদের টার্গেটটা ফিল আপ করতে পারে কিনা। এখান থেকে যখন বায়ার আছে, মার্কেটের নেক্সট মুভ ওটা থাকবে, এটা একটা আমরা আশা করতে পারি। ওকে, দেখা যাক মার্কেটটা কি করে। ওকে, এটা আমাদের লস হয়েছে। হ্যাঁ, আমরা একটু দেখি কি জন্য লস হয়েছে এটা। আমরা যদি ট্রেডিং ভিউতে যাই, আমরা দেখতে পাবো এক্স্যাক্ট ঠিকঠাক লেভেলে আমাদের ক্লোজ দিয়েছে। দেখা যাক আমরা এখানে কি করতে পারি।
দেখেন মার্কেট কিন্তু এখান থেকে সেই একটা আগের সিচুয়েশন করতেছে যে এই লেভেলে আসে মার্কেটটা কি এক জায়গায় সাইডওয়েজ হয়ে গেছে, মার্কেটটা আটকে গেছে এক জায়গায়, তাই না? আমরা দেখতে পাচ্ছি না মার্কেটটা কি এক জায়গায় আটকে গেছে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপের প্রেসার। আমরা দুইটা ক্যান্ডেলে এখান থেকে আপের প্রেসার দেখতে পারতেছি। ওকে, এখান থেকে আপের প্রেসার থাকলে আমরা এখান থেকে ডবল অ্যামাউন্টের দুইটা ট্রেড। উফ, দেখেন ভাই, দেখেন এটা কোনো কাম হলো? এটা কোনো কাম হলো ভাই? ডেটটা প্লেস করলাম কোথায়, ডেটটা পড়লো কোথায়? ওকে, দেখা যাক এইখান থেকে আমরা ডেটটা প্লেস করার কারণ মার্কেটটা এখান থেকে আমাদের আপের মুভ দিছে দুইটা ক্যান্ডেলই। ওকে, দুইটা ক্যান্ডেলই আমাদের একটা আপের প্রেসার ফলো করছে মার্কেটে, তাই না? আপের প্রেসার দিছে যে আমাদের যেই 200 রাউন্ড নাম্বার আছে, 200 রাউন্ড নম্বরে মার্কেটের একটা টার্গেট থাকতেই পারে। ওকে, ওকে, এখান থেকে আমাদের মার্কেটের আপ যাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, এখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে মার্কেটে, এখান থেকে মার্কেট আপে যাবে। ওকে, দেখেন মার্কেট এখান থেকে আপে যাবে কারণ এখানে যেই ক্যান্ডেল ফর্মেশন করছে এরপরে আমাদের এটা প্রফিট দেবে, কারণ এখানে যে কনফার্মেশনগুলো আমরা পাচ্ছি একদম ভ্যালিড কনফার্মেশন। ওকে, আর আমরা যেই ট্রেডটা নিয়েছিলাম প্রথম ফার্স্ট ইয়ার, ওটা আমাদের 2 মিনিটের উপর ছিল বলে ওটা আমাদের লস যায়নি। ওকে, ওটা আমাদের হয়তো আমাদের সবটাই প্রফিট হয়ে যাবে। ওকে, দেখেন এগুলা একটা ভ্যালিডলি প্রাইজে ভ্যালিডলি কারেকশনে ট্রেড করতে পারলে আপনাদের প্রফিট হবেই, এগুলা কেউ ঠেকাইতে পারবে না। ওকে, দেখেন দেখেন ওটা আমাদের কি, ওটা আমাদের মেবি রিফান্ড দিয়েছে। ওকে, এটা আমাদের প্রফিট হয়ে যাবে। ওকে, এটা প্রফিট হয়ে যাবে। মার্কেট ওইটা যদি আমাদের প্রফিট হইতো ভালো একটা ব্যালেন্স আমরা পেয়ে যেতাম। দেখা যাক আমাদের প্রফিট হয়ে যাবে কারণ এখানে অনেকগুলো ভ্যালিড রিজন আছে, ভ্যালিড রিজনের কারণে এটা আমাদের প্রফিট হবে। ওকে, দেখেন আমাদের কিন্তু অলরেডি প্রফিট ডান। যদি মার্কেটে দেখি আমাদের অলরেডি লসই আছি, কারণ আমাদের এখানে পার্সেন্টেজ কমাই দিছে মার্কেটে। আমরা ইউরো জিপিতে আসি, দেখি ওইখানে আমাদের ভালো একটা মার্কেট ছিল যেখানে আমরা প্রফিট করতে পারতাম। কিন্তু কিছু করার নেই, আমাদের মার্কেটটা আমাদেরকে দিছে। মার্কেটটা আমাদের এখান থেকে যে কনফার্মেশনগুলো ছিল আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলে প্রফিট দিয়ে দেওয়ার কথা ছিল। প্রিভিয়াস ক্যান্ডেলটা আমাদের প্রফিট দিল না। এখন কিছু করার নেই, যদি মার্কেট প্রফিট না দেয় আমাদের কিছু করার নেই, আমাদের রিফান্ড দিয়ে দিছে, তাই না? আমাদের কি করছে, রিফান্ড দিয়ে দিছে। কোন রিফান্ড দিয়ে দিলে তার আমাদের কিছু করে না, আমাদের মার্কেট ওয়েট করতে হবে যে আবার একটা কখন কনফার্মেশন দেয়, দেন আমরা যদি এখান থেকে কোনো কনফার্মেশন পাই তাহলে আমরা ট্রেড করবো, তাই না? এইখানে আমরা একটা লেভেল দেখতে পারতেছি, লেভেল থেকে যদি কোনো কনফার্মেশন পাই আর এখান থেকে একটা ট্রেড করবো। চলেন, আর সবসময় একটা কথা মনে রাখবেন যে ট্রেডিংয়ে সাকসেস হইতে হলে আপনাদের
মানি ম্যানেজমেন্ট, ধৈর্য, এটা মাস্ট বি লাগবে। ওকে, ধৈর্য ছাড়া আপনারা প্রফিট আসলে করতে পারবেন না, এটা 100% ধৈর্য মার্কেটে লাগবেই। ধৈর্য দিয়ে ধরে বসে থাকতে হবে, লস গেলে হাইপার হওয়া যাবে না। ওকে, যদি আপনার কনফিডেন্স থাকে যে এটা আমাদের প্রফিট হবেই, আমার প্রফিট হবেই, যদি নাও হয় আমি পরবর্তীতে একটা রিকভারি করার মতো অ্যাবিলিটি আমার আছে, তাইলে ভাই আপনি করেন, তাইলে আপনি করেন। আমরা যদি এখানে দেখতে পাই, এখানে বায়ার, প্রথমে একটা বায়ার আছে, এখানে দেখি মার্কেটটা ট্রেড পাবো কিনা, মেবি পাবো না। এখানে একটা লেভেল আছে, লেভেলের কারণে ভয় আছে মার্কেটে যে আসলে প্রফিট দেবে কিনা। আর একটা ট্রেড করব, একটা ট্রেডে যদি আমাদের প্রফিট লাভ দেখে বাড়িয়ে যাবো। ওকে, আমরা ভিডিওটা ক্লোজ করে দেবো, অলরেডি অনেক মিনিট হয়ে গেছে। তো দেখা যাক ক্যান্ডেলটা কি করে। হ্যাঁ, দেখি এই ক্যান্ডেলটা কি ফরমেশন করে। ওকে, ফরমেশনটা দেখে আমরা একটা ট্রেড প্লেস করব। অলরেডি মার্কেট আপ ট্রেন্ড। ওকে, মার্কেটটা আপ ট্রেন্ড, এখান থেকে মার্কেট সুন্দর। এখন একটু যদি আমাদের সেফটি মার্জিন দেয়, আমরা আপের জন্য যাব এখান থেকে। আর একটু সেফটি মার্জিন দিলে আমরা আপের জন্য যাইতাম, কারণ এখানে একটা লেভেল আছে, আমাদের লেভেল থেকে মার্কেট রিজেক্ট করতেই পারে, স্বাভাবিক। তো এখানে আমার ট্রেড মেবি করা কালার সেন্স লেভেল আছে। তো দেখেন মার্কেটের পার্সেন্টেজ এখন কম। ক্যারে যদি যাই, ক্যারে গিয়ে আমরা যদি দেখতে পারি মার্কেট এখানে কি ক্লিয়ারলি রিজেকশন ক্যান্ডেল। দেখেন ওকে, দেখা যাক আমাদের এই ক্যান্ডেলটা কি করে। এখানে তো মার্কেটের অবস্থা পুরোপুরি ভয়াবহ। আমরা চেষ্টা করব যে মার্কেটে থেকে আস্তে আস্তে ট্রেড করার। ওকে, কোনো তাড়াহুড়া নাই, তাড়াহুড়া করলে ম্যাক্সিমাম টাইম আমাদের লসই হবে, প্রফিট আর হবে না। ওকে, আমরা একটু 5 মিনিটে যাই, 5 মিনিট আমরা একটু লেভেলটা দেখব। এখানে আমরা একটা লেভেল ড্র করব। ওকে, আমরা আবার আগের সিচুয়েশনটা মার্কেটে দেখতে পারতেছি। দেখেন আমরা এইখানে যে প্রফিটগুলো করছি, আমরা কিন্তু সব এই স্ট্র্যাটেজির উপরে প্রফিটগুলো করছি, তাই না? প্রফিটগুলো এই স্ট্র্যাটেজির উপরেই প্রফিট হয়েছে। এই স্ট্র্যাটেজি বাই মাস্টার স্ট্র্যাটেজি, এটাতে আপনারা যদি মার্কেটে এটা যদি অ্যাপ্লাই সঠিকভাবে করতে পারেন, বাই প্রফিট আপনাকে কেউ আটকাতে পারবে না। ওকে, চলেন আমরা আবার দেখি এখানে একটা ট্রেড করবো। একটা ট্রেড করে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, ক্লোজ করে দেবো। ওকে, চলেন আমরা 1 মিনিটে চলে যাই। দেন আমরা এখান থেকে চলে আসছি। এখান থেকে কিন্তু মার্কেটটা অনেক বড় একটা মার্কেটে দিয়েছে ব্রেক। হ্যাঁ, আমরা এখান থেকে এখন আপাতত ট্রেড করবো না, আমরা রিটেস্টে ট্রেড করবো। আমরা ওয়েট করি মার্কেটে, ওয়েট করি। আমাদের ওয়েট করা ছাড়া মনে কোনো উপায় নেই। আমরা এখানে দেখি যে আসলে অন্য কোনো মার্কেট আছে কিনা। এবং মার্কেটের পার্সেন্টেজ সবই কমাই দিছে, এমন কিছু করার নেই। ক্যাডেই আমরা ঢুকি। দেখেন মার্কেট এখান থেকে সুন্দর আবার ব্রেক করতেছে, আবার রিটেস্ট করবে মেবি। দেখা যাক এখান থেকে কি করে। এখান থেকে আবার একটা সেলার ক্যান্ডেল হওয়ার একটা সম্ভাবনা আছে। ওকে, কিন্তু এখানে ট্রেডটা করা রিস্ক হয়ে যায়। ওকে, তো আমি এই জন্য ট্রেডটা করবো না, কারণ এটা একটা রিটেস্ট এরিয়া। টেস্ট এরিয়াতে এই ক্যান্ডেলে ট্রেড করাটা বুদ্ধিমানের কাজ আমি মনে করি না। এই জন্য আমরা ওয়েট করি যে আসল পরের ক্যান্ডেলটা কি হয়। পরের ক্যান্ডেল ফরমেশন দেখে আমরা একটা ট্রেড প্লেস করব।
যদি ভ্যালিডলি কোনো কনফার্মেশন পাই। তবে এই ক্যান্ডেলটা রেড হবে, এটা 99%, কিন্তু এখান থেকে আমি ট্রেন্ডের পক্ষে ট্রেড নেবো না, কারণ এখান থেকে যখন তখন মার্কেটটা ভাঙিয়ে যাবে আপে। ওকে, মার্কেটে একটা মোমেন্টাম আছে এখানে মার্কেটে একটা মোমেন্টাম আছে। এখানে আরেকটা স্ট্র্যাটেজি আমি ফলো করব, যদি এটা কাজে লাগে। আমি একটু রাইটটা তাড়াতাড়ি নেই, রাইটটা নিয়ে এখানে রাইটটা ড্র করি। দেখেন, যদি এই ট্রেন্ডে আসে আমি এখান থেকে একটা সেফটি মার্জিনের ট্রেড প্লেস করব। যদি না আসে আমরা পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করব, মেবি আসবে না। সবসময় সেফটি মার্জিন নেওয়ার চেষ্টা করবেন। সেফটি মার্জিন নিলে হবে কি, আপনার অ্যাকুরেসি বেটার হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, দেখেন এখান থেকে আমি ট্রেড করতে চাইছিলাম, টাইমের পরে মার্কেটটা এখানে গেছে। ওকে, টাইমের পরে এগুলো তো কাজ হবে না। ওকে, আবার যদি এখানে আসে আমি আবার ট্রেড করবো, দেন এবার আর আসবে না, মার্কেট, এইবার আর আসবে না। মার্কেটটা এবার আর আসবে না, এবার মার্কেটটা পাম্প দেবে। দেখছেন, মার্কেটে ওয়েট করতে হবে। মার্কেট ওয়েট করতে পারলে শেয়ার শটের অভাব নেই, শুধু সময়ের অপেক্ষা। আমরা মার্কেটটা একটু দেখি। আমরা আবার ইউরো জিপিতে ভালো একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। এক ঘন্টার টাইমে যাই, এক মিনিটে যাই, কোনো দেখতে পাচ্ছি না। কেটে যাই আবারও। আমরা এখান থেকে দেখে একটা আপডেট প্লেস করলাম। মার্কেট এখান থেকে একটা আপের মুভ দেবে, কারণ এখান থেকে সুন্দর একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। এই ক্যান্ডেলের পরে মার্কেট একটা আপের মুভ দেওয়ার সম্ভাবনা আছে। ওকে, এই জন্য আমরা এখান থেকে ট্রেড করলাম। কারণ মার্কেট অলরেডি একটা ভালো মুভ এখান থেকে পেয়ে গেছে, মার্কেটটা আপ টেন। ওকে, এই জন্য আমরা এখান থেকে আপের ট্রেড করছি। ওকে, রিজন বুঝতে পারছেন? মার্কেটের টার্গেট এটা থাকবে, আমাদের মার্কেটের টার্গেট এই লেভেলটা থাকবে। ওকে, দেখা যাক মার্কেট কি টার্গেটটা ফুলফিল করে কি না। ওকে, অলরেডি আমাদের 37 মিনিটের যে ভিডিওটা লং হয়ে যাচ্ছে খুব। ওকে, দেখা যাক আমাদের এই ক্যান্ডেলটাকে আমাদের প্রফিট দেয় কিনা, দেখা যাক। আমাদের টাইম আর নাই। দেখেন, এটা একটা যদি আমাদের ছোট একটা ক্যান্ডেল দিয়ে দেয়, আমাদের এটা প্রফিট হবে। দেখা যাক, এটা আমাদের কি হয়েছে, প্রফিট হয় নাই। দেখেন, তো দেখা যাক আমরা নেক্সট অপরচুনিটি পাই। ওকে, নেক্সট অপরচুনিটির জন্য আমরা ওয়েট করবো। নেক্সট অপরচুনিটি আমাদের প্রফিট দেবে ইনশাআল্লাহ। এখানে টেট্রের রিজন ছিল কি, এখানে দেখেন মার্কেট একটা লেভেলে আটকে গেছিল, দেন পুরো একটা মুভ দিল, মার্কেট আপ ট্রেন। এখানে আর একটা ক্যান্ডেল ফর্ম করে মার্কেটের 00 রাউন্ড নাম্বারটা অ্যাডজাস্ট করার কথা ছিল। ওকে, আমরা যদি একটু সেফটি মার্জিন পাই এখান থেকে। ওকে, এখান থেকে একটা মুভ দেওয়ার মার্কেটের রিজন হচ্ছে যে মার্কেটের বড় ক্যান্ডেলের 50% লেভেল, 50% লেভেল থেকে মার্কেটে একটা রিজেকশন আসছে। তো রিজেকশন আসছে, মার্কেট আপ টেন। এখান থেকে একটা হরিজন্টাল, মানে এখানে একটা সাপোর্ট বিকম রেজিস্ট্যান্স আছে, দেন এখান থেকে একটা মুভমেন্ট মার্কেট আসার সম্ভাবনা থেকে যায়। ওকে, তো
আমরা এখান থেকে দেখে একটা ট্রেড প্লেস করছি, এটা আমাদের প্রফিট হয়ে যাবে আমরা আশা করি। কারণ দেখেন মার্কেটে এটা যদি প্রফিট হয়ে যায় আমরা প্রফিটেই থাকবো, কারণ আমরা ভিডিওটা লং করবো না, আমরা এখানে বাহির হয়ে যাবো। ওকে, কারণ দেখেন মার্কেটে যত বেশি থাকবেন তত আপনার সাইকোলজি নষ্ট হবে। ওকে, মার্কেটে বসে থাকবেন, মার্কেটে ট্রেড করবেন, সাইকোলজি বিল্ড আপ করবেন, সঠিক জায়গায় ট্রেড করে বাইর হয়ে যাবেন। যেখানে সেখানে ট্রেড করার কোনো মানেই হয় না। যেখানে সেখানে ট্রেড করার কোনো মানে হয় না। তো দেখেন ভিডিওটা প্রায় 1 ঘন্টার হয়ে গেল। তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। আর যদি কোনো কোশ্চেন, কোনো স্ট্র্যাটেজি, কোনো সমস্যা যদি থাকেন আমাকে কমেন্ট করতে পারেন, আমি ওটা নিয়ে ভিডিও বানাবো। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম।